আপনি যেই ঘরেই থাকুন না কেন, দেয়াল, ছাদ, রাস্তা কিংবা ব্রিজ, এই সব কিছুর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে যে সকল রাস্তা, ব্রিজ, সেতু, ড্রেন, এই সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? সেটা হচ্ছে সিমেন্ট। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা কোথা থেকে আসলো, কারা এটাকে তৈরি করলো, আর বাংলাদেশে এটা আসলোই বা কখন? আজকের এই ভিডিওতে চলুন শুনে আসি সিমেন্টের গল্প, প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আজকের বর্তমান বাংলাদেশ পর্যন্ত। আজকের এই ভিডিও স্পন্সর নরসিংদীর ভাই ভাই ট্রেডার্স, যারা হচ্ছে মূলত টাইগার সিমেন্ট এবং ইস্টার্ন সিমেন্টের ডিলার। আপনারা যারা পাইকারি মূল্যে এবং রিটেলার পর্যায়ে সিমেন্ট নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তাদের সকল ইনফরমেশন দিয়ে রাখতেছি, চাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলেন মূল ভিডিও শুরু করা যাক। সিমেন্টের ইতিহাস কিন্তু খুব আধুনিক নয়। সিমেন্টের ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে প্রায় 3000 বছর আগে মিশরে। তখনকার মিশরীয়রা চুনা পাথরের সাথে পানি মিশিয়ে এক ধরনের পেস্ট তৈরি করত, যেই পেস্ট তারা পাথর বা ইটের ব্লকের মাঝখানে ব্যবহার করত। সেটাকে বলা হতো বালাম। আর এই বালাম দিয়েই তৈরি করা হয় দ্য গ্রেট পিরামিড। আর এখন এই বালামকে আমরা চিনি সিমেন্ট নাম হিসেবে। শুধু মিশরই না, প্রাচীন গ্রিস এবং রোমানরাও এই সিমেন্ট ব্যবহার করত। তবে রোমানরা একটু বেশি চালাক প্রকৃতির ছিল। তারা পজলান নামের এক ধরনের আগ্নেয়গিরির ছাই, চুন এবং পানি মিশিয়ে বানাতো শক্তিশালী কংক্রিট, যার প্রমাণ হিসেবে এখনো দাঁড়িয়ে আছে প্রাচীন গ্রিস এবং রোমানের বিভিন্ন সভ্যতার স্থাপত্য। এদের ব্যবহার করা সিমেন্ট জাতীয় পদার্থ এতটাই টেকসই ছিল যে বর্তমানে বিজ্ঞানীরা এটাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতেছে। প্রাচীন কংক্রিটের যুগের পর প্রায় কেটে যায় 2000 বছরের মতো, এবং আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি আসা শুরু করে এবং মানুষ যেই পুরনো পদ্ধতি আছে সেটা থেকে শিফট করে আস্তে আস্তে নতুন নতুন পদ্ধতিতে চলে আসতে শুরু করে। এই সময় মজার একটা ঘটনা ঘটে। প্রায় 2000 বছর পর 1824 সালে ইংল্যান্ডের জোসেফ অ্যাসডিন নামে এক বিজ্ঞানী আধুনিক পোর্টল্যান্ড সিমেন্ট উদ্ভাবন করেন। তিনি চুনা পাথর ও ক্লেকে একত্রে মিশিয়ে উচ্চ তাপে পুড়িয়ে এক ধরনের ধূলিময় পদার্থ তৈরি করে এবং সেই পদার্থকে পানির দ্বারা মিশ্রিত করে এক ধরনের পেস্ট তৈরি করে, যা পাথরের মতো শক্তি ধরে রাখতে সক্ষম। তারাই সৃষ্ট পদার্থটি দেখতে অনেকটা ইংল্যান্ডের পোর্টল্যান্ড দ্বীপের মতো, তো সেখান থেকে এর নাম আসে পোর্টল্যান্ড সিমেন্ট। ধীরে ধীরে ইউরোপ, এশিয়া এবং আমেরিকাতে ছড়িয়ে পড়ে এই নতুন আবিষ্কার, এবং এই সিমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের রেলপথ, বিভিন্ন ধরনের দালান, ব্রিজ, জেটি ইত্যাদি নির্মাণ শুরু হয়। বাংলাদেশে সিমেন্ট মূলত প্রবেশ করে ব্রিটিশ আমলে। ব্রিটিশরা যখন আমাদের দেশে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে আমাদের দেশে মূলত সিমেন্ট আসতো। মূলত ইংরেজরা তাদের প্রয়োজনের কারণেই সিমেন্ট বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে নিয়ে আসতো, বিভিন্ন ধরনের রেলপথ, বিভিন্ন ধরনের সরকারি বাসভবন এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করার জন্য। চট্টগ্রাম এবং খুলনা বন্দরের মাধ্যমে বাংলাদেশে সিমেন্ট আসতো। তখনও দেশীয়ভাবে সিমেন্ট আমাদের দেশে উৎপাদন হতো না। এরপর 1956 সালে কর্ণফুলী পেপারস মিলের পাশে চট্টগ্রাম সিমেন্ট ক্লিংকার গ্রাইন্ডিং প্ল্যান্ট চালু হয়। ওইটা ছিল বাংলাদেশের সর্বপ্রথম সিমেন্ট কারখানা। তবে বড় পরিসরে সিমেন্ট উৎপাদন শুরু হয় স্বাধীনতার পর থেকে। 1990 দশকের পর থেকে শুরু হয় একের পর এক প্রাইভেট সিমেন্ট কোম্পানি, যারা বাংলাদেশে সিমেন্ট ইন্ডাস্ট্রি দিতে শুরু করে এবং সিমেন্ট নিজেরা উৎপাদন করতে শুরু করে। তখন দেশ জুড়ে শুরু হয় অবকাঠামো নির্মাণের এক বিশাল জোয়ার। তখনই মূলত হোলসিম, সিআরপিআর, মেঘনা সিমেন্ট, আকি সিমেন্টের মতো বড় বড় কোম্পানি আমাদের দেশে তাদের কোম্পানি এবং তাদের ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করে। এভাবেই ধীরে ধীরে বাংলাদেশে সিমেন্ট ইন্ডাস্ট্রি জমে উঠতে শুরু করে। বাংলাদেশে বর্তমানে 42টিরও বেশি সিমেন্ট কোম্পানি রয়েছে, যেগুলো প্রাইভেট, যাদের সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রায় 8.4 কোটি টন। তবে 2024 সালে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সিমেন্ট বিক্রি কমে যায়। জানুয়ারি থেকে শুরু করে আগস্ট 2024 পর্যন্ত সিমেন্ট উৎপাদন 3% হ্রাস পেয়ে প্রায় 25 মিলিয়ন মেট্রিক টনে নেমে আসে, যা আগের বছরের তুলনায় অনেকটাই কম। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বেশি সিমেন্ট উৎপাদনকারী দেশ কোনটি? সেটি হচ্ছে চীন। চীন প্রতি বছর সবচেয়ে বেশি সিমেন্ট উৎপাদন করে। এরপর উৎপাদন করে ভারত, আমাদের প্রতিবেশী দেশ। তবে আমাদের দেশের চাহিদার তুলনায় আমরা এর থেকে বেশি উৎপাদন করতে সক্ষম। আমাদের যখন বাইরে থেকে সিমেন্ট রপ্তানির অর্ডার আসে, তখন আমরা আমাদের দেশ থেকে আমরা বাইরেও সিমেন্ট রপ্তানি করতে পারি। যেমন আমরা ইন্ডিয়াতে আমাদের সিমেন্ট কিছু কিছু সময় আমরা রপ্তানি করেছিলাম। বাংলাদেশের কিছু জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ডের মধ্যে রয়েছে আনোয়ার সিমেন্ট, ইস্টার্ন সিমেন্ট, টাইগার সিমেন্ট, আকিজ সিমেন্ট,
বসুন্ধরা সিমেন্ট, যা এই সকল দেশীয় সিমেন্ট দিয়ে আমাদের তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্রিজ। সো এই ছিল মূলত সিমেন্টের ইতিহাস সম্পর্কে আমার ছোট একটি ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। সো নেক্সট আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান যদি আমাকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে লাইক দিবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমার এই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনার নিউজ ফিডে আসে। সো নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।